জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর যে থাম্বনেল এবং ক্যাপশন দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, কথায় বলছে রাখে শনিদেব তো মারে কে। মিলবে শনির আশীর্বাদ 2025 সাল অবধি। জীবন বদলে যাবে 3 রাশির জাতক জাতিকার, অর্থাৎ এই 2024-25 সাল অবধি কিন্তু এই 3 রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু শনিদেবের স্বয়ং আশীর্বাদ থাকবে। তাহলে বিস্তারিত জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। ন্যায় ও বিচারের দেবতা শনিদেবকে বলা হচ্ছে কিন্তু সবথেকে ধীরগতি গ্রহ। অর্থাৎ চন্দ্র যেখানে একটা রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে 2 দিন সময় লাগছে, যেখানে রবির সময় লাগছে হলো 1 মাস, সেখানে কিন্তু শনিদেবের সময় লাগে এক রাশি থেকে আরেক রাশিতে পাড়ি দিতে পুরোপুরি 2.5 বছর। তিনি অন্তত পক্ষে কিন্তু 2.5 বছর একই রাশিতে থাকেন। তার নাম শুনলেই কিন্তু প্রায় মানুষ কিন্তু ভয় পেয়ে ওঠে যে শনিদেব বাবা। কিন্তু শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে কিন্তু ফল দেন। সে যে কাজই করুক না কেন তাতে কিন্তু ফল ভোগ করতেই হবে। অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে তাহলে ভালো ফল পাবে, ভালো ফল শনিদেব দেবে। খারাপ কাজ করলে কিন্তু খারাপ ফল পাবে। শনিদেব 30 বছর পর কুম্ভ রাশিতেই কিন্তু বসেছেন এবং 2025 সাল অবধি কিন্তু এইখানেই থাকবেন, কুম্ভ রাশিতে, অর্থাৎ নিজের রাশিতেই। এই কারণে কিছু রাশির জাতক রয়েছে বা জাতিকা রয়েছে যারা কিন্তু প্রতিটি কাজেই সফলতা পেতে চলেছে। তাহলে দেরি না করে জানবো কোন কোন সেই রাশির জাতক জাতিকারা। প্রথম বলবো রাশিচক্রের প্রথম রাশি, অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি। বলবো তোমাদের জন্য শনির এই যাত্রা খুবই কিন্তু চমৎকার হতে চলেছে। যে কাজ বাকি আছে, যে কাজগুলো করতে পাওনি তোমরা, সেই কাজ কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে তোমাদের। এর মধ্যে যারা নতুন কাজ শুরু করতে চায় তাদের জন্যও কিন্তু শুভ সময়। অর্থাৎ কেউ যদি কোনো ব্যবসা শুরু করতে চায়, ভাবে কোন টাইমটা থেকে করলে, কবে থেকে করলে ভালো হবে, বলো মেষ রাশির জাতক জাতিকাদের এই যে 2025-এর মার্চ মাসের মধ্যে যে কোনো নতুন কাজ তোমরা কিন্তু আরম্ভ করতে পারো। এইটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা শুভ এবং গুরুত্বপূর্ণ সময়। যারা মানসিক চাপের সম্মুখীন ছিল, ডিপ্রেস ছিল, অ্যাংজাইটিতে ভোগ করছিল, বলো তারাও কিন্তু এবার চিন্তার থেকে কিন্তু মুক্তি পাবে এবং চাপ থেকে কিন্তু মুক্তি পেতে চলেছ। আত্মবিশ্বাস বাড়বে তোমাদের। কোনো কাজ করতে গেলে আগে যেটা ভয়ভীতি ছিল সেইটা কিন্তু খুব সহজেই কেটে যাবে। বিদেশে কাজ করতে চাইলে কিন্তু সেই ইচ্ছাও পূর্ণ হবে। এর ফলে কিন্তু চাকুরির জন্য কিন্তু মানুষের ঘোরাঘুরিও কিন্তু শেষ হবে। যারা বিদেশ ভাবছিলে কাজে যেতে পারো এবং যোগও কিন্তু আসবে। এক কথায় বলবো মেষ রাশির জাতক জাতিকাদের চারিদিকে কিন্তু আনন্দের এবং আনন্দময় কিন্তু পরিবেশ থাকছে 2025 সাল অবধি। পরবর্তী রাশি বলবো কন্যা রাশি। এই রাশির জাতকরাও কিন্তু খুবই ভাগ্যবান হতে চলেছে এই 2025 সাল অবধি। কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে কিন্তু কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ যেটা চাইছো সেরকম অনুযায়ী কিন্তু তোমরা ফল পাবে, এইটাই কিন্তু জ্যোতিষ গণনা বলছে। ব্যবসা ও বাণিজ্যে কিন্তু কোনো অমীমাংসিত চুক্তি থাকলে তাও কিন্তু মিটে যাবে বা মিটে যেতে চলেছে কিন্তু খুব সহজেই এবং শনিদেবের কৃপায় বলবো। অংশীদারিত্ব কোনো কাজ থাকলে তাতেও কিন্তু ভাগ্য তোমাদের এইবার সাথ দেবে। কাদের? কন্যা রাশির জাতক জাতিকাদের। টাকার কোনো ঘাটতি হবে না এই সময়। অনেক সময় দেখা যায় জীবনে চলতে গেলে অনেক সময় টাকার একটা অভাব দেখা দেয় আমাদের জীবনে। এখন কিন্তু শনিদেবের কৃপায় কিন্তু তা থাকবে না তোমাদের। তোমরা যে কাজই করবে, যেই কাজেই হাত দেবে তাতেই কিন্তু সফলতা পাবে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছো তবে এই সময় কিন্তু করতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু সুন্দর এবং ভাগ্য সাথ দেবে এমন একটা সময়। তবে তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজ করা যাবে না, খুব ধীর স্থিরে করতে হবে, সেই দিকে কিন্তু মন দিয়ে খেয়াল রাখতে হবে। তাড়াহুড়া করলেই কিন্তু বিপদ বাঁধবে তোমাদের জীবনে। পরবর্তী রাশি বলবো বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। বলবো শনি এই রাশির 4র্থ ঘরে কিন্তু অবস্থান করছে বর্তমানে। চারিদিক থেকে, চতুর্দিক থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সঙ্গিনীর সাথে চলমান যে বিবাদ রয়েছে জীবনে, সেই বিবাদও কিন্তু খুব সহজেই মিটে যাবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে কিন্তু প্রতিটি কাজে কিন্তু তোমরা সফলতা অর্জন করবে। অর্থাৎ ভাগ্যের উপর যদি ছেড়ে দাও, ভাবো যে না ভাগ্যের ইয়ে থেকে আমরা পাবো, এমনটা কিন্তু হবে না। বলবো প্রতিটি কাজেই কিন্তু তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই রাশির যুবকরা যাদের মধ্যে অলসতা কাজ করছিল তারাও কিন্তু এবার কর্মজীবন শুরু করতে চাইবে বা কাজ নিয়ে কিন্তু এগোতে চাইবে। না কাজ করি, এইটা আমার জীবনে প্রয়োজন, এইটাই বলবো। শনির
পশ্চাদগামিতা তোমাদের জীবনে কিন্তু সুখ বয়ে নিয়ে আসবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে হতে পারে বা মানসিক দিক দিয়ে হতে পারে। তোমাদের বর্তমান চাকরির থেকে কিন্তু যেই চাকরিটা তোমরা করছো বর্তমানে, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে বা গভর্নমেন্ট সরকারি হতে পারে, তার থেকেও কিন্তু ভালো কাজ করার সুযোগ আসবে এবং মাইনা বৃদ্ধির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এগিয়ে যাওয়ার সুযোগ যেগুলো আসবে হাতছাড়া কিন্তু এই সময় কিন্তু তোমাদের একদম না করাই ভালো। যে নতুন কাজই শুরু করো না কেন, শনিদেবের কৃপায় কিন্তু সফলতা লাভ করবে কিন্তু তোমরা এই টাইমে, অর্থাৎ এই 2025 সাল পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।